জি, আমরা এখন করাচ্ছি হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর ষষ্ঠ অধ্যায়, যেটা আমরা বলি অ্যালোগেশন ডিস্ট্রিবিউশন মেথড, অ্যালোগেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট। এখন এটার আমরা 2017 সালের একটি কোশ্চেনের সমাধান দিচ্ছি। সরি, 2017 সালে এই প্রশ্নটার সমাধান দিব। এই প্রশ্নটা এবং আগের প্রশ্নটা, এটা তো মানে আগেরটাই নাকি? 2012 সাল কথা ছিল না? 2012 সাল প্রশ্ন তো আগের ডেকে 1200 করাবেন না? হ্যাঁ, 12 সাল করাবো একটু। জি, আচ্ছা, দেখা যাচ্ছে না আপনাদের? প্রশ্ন দেখা যায় নাকি? হ্যাঁ, দেখা যায়। দেখেন, প্রথমে একটু পড়ি, যদি একটু বোরিং লাগলেও দেখেন। প্রথমে বলা আছে একটু, আবিদ কোম্পানি। দেখেন দেখা যাচ্ছে আবিদ With কোম্পানি company. লিমিটেড হ্যাজ 4 production department and 2 service department. For the month of October 2012 of direct departmental overhead were as flow. এখানে ওভারহেড দেওয়া আছে, প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড এ বি সি ডি দেওয়া আছে 16,800, 14,400, 7,200, 20,800। সার্ভিস ডিপার্টমেন্টের ওভারহেড দেওয়া আছে 7,200 এবং ওয়াই কোম্পানির বা ওয়াই ডিপার্টমেন্টের ওভারহেড দেওয়া আছে 5,400। এরপরে আমাদের যে ডিস্ট্রিবিউশনের যে পার্সেন্টেজটা হার, যেমন দেখেন দ্য এক্সপেন্সেস অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট অ্যান্ড কি allocated on the process কি পার্সেন্টেজ অফ হলো, এখানে পার্সেন্টেজ বেসটা দেওয়া আছে কাকে আপনি কি পরিমাণে দিবেন, এবং এখানে ওয়েজেসটা দেওয়া আছে। এরপরে প্রশ্ন বলা আছে the overhead expense were allowed to production on the base of percentage on was cost for a product which pass through all the 4 production department having raw material cost 15,000 and 9,000 for wages। এটা ওয়েজেস দেওয়া আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, find out the production cost of the product and the sales price showing 20% profit on sales। এই 20% প্রফিট অন সেলস এটা যদি আমাদের সর্বশেষে কাজে লাগতে পারে, এখন আর প্রয়োজন হবে না। তবু আমরা এখন করব হচ্ছে ওভারহেড ডিস্ট্রিবিউশন মেথড বা ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারি। এটা করতে হলে আমাদের প্রথমে লাগবে ফ্যাক্টরি ওভারহেড। কি লাগবে বলেন প্লিজ? ফ্যাক্টরি ওভারহেড। আমাদের এই যে এখানে ওভারহেড এটা দেওয়ার পরে যে ওভারহেড যেগুলো ছিল সব বসাই দিব। এই দেখেন, এই ওভারহেড এখানে ছিল কত? 16,000, 14,000, 7,000। এই দেখেন 16,000, 14,000, 7,000, 20,000। মানে এখানে যে ওভারহেড গুলো আছে দেখেন, এই আছে না 14,400, 7,200, 20,800, 7,200, এই 5,400। দেখেন 5,400 সর্বশেষ। এই লাইনটি কি বুঝছেন? হ্যাঁ। এই ওভারহেডের টাকাটা আমরা প্রত্যেকটা ঘরে যেই পরিমাণে আছে আমরা সেই পরিমাণে এইখান থেকে বসাই দিব। এখানে ওভারহেড টাকা দেওয়া আছে। আশাবাদী বুঝতে পারছেন নাকি? প্লিজ সকলের আচ্ছা একটু সাইলেন্ট করে রাখেন, যার কাছ থেকে সাউন্ড আসে। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের এই যে দেখেন এই যে ইসে কি বলে, আমরা যেখানে টাকা ডিস্ট্রিবিউশন করব, এই ডিস্ট্রিবিউশন সাইডে যেখানে আমাদের এক্স এবং ওয়াই, যেটাকে আমরা বলি সার্ভিস ডিপার্টমেন্ট, এই সার্ভিস ডিপার্টমেন্টে প্রথমে ডট আছে কোন জায়গায়, এক্স এ না ওয়াইতে? এক্স এ। তাহলে আমরা প্রথমে এক্স এর টাকা ডিস্ট্রিবিউশন করব। তুমি কার টাকা ডিস্ট্রিবিউশন করবো বলেন প্লিজ? এক্স এর টাকা। এখন তাহলে এই দেখেন, এখন প্রশ্নে লিখবো আমরা সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। কি লিখবো বলেন? সার্ভিস ডিপার্টমেন্ট এক্স।
সার্ভিস ডিপার্টমেন্ট এক্স যদি লিখি, এরপরে পরের কাজ হচ্ছে পার্সেন্টেজ গুলো বসানো। হুম আচ্ছা প্লিজ দেখেন এখন। এবার আমাদের এই যে দেখেন কথা লেখা ধরলে আবার থাকে না, কলম থাকে না বলেন। এখন আমাদের প্রথমে ড্যাশ আছে কোন বক্সে, এক্স এ, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। এখন আমি এই দেখেন এই যে সূত্রে এই সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এ বসেছি কত বলেন, 7,200। 200 200 এই 7,200 এই সার্ভিস ডিপার্টমেন্টের এই এক্স এর 7,200 এখন আমরা মানে করব, বিতরণ করব, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন করব। এই কারণে আপনি এই 7,200 এখানে মাইনাস করেন। মাইনাস করার পরে আমাদের এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে এক্স এর, এই এক্স এর প্রথমে 30%, 20%, 25%, 15%, 10% এই হারে আমরা ডিস্ট্রিবিউশন করব। দেখেন আপনারা ক্যালকুলেটর সকালে উঠে পারেন 7,200, এরপরে এর দেবেন 30%, কত হয় বলেন তো একটু। 2160। এই দেখেন এতে বসাবেন 2160। দেখেন সকলের হয়েছে কিনা, জাহিদ ভাই করেন কি? না স্যার, আমার হাতে ক্যালকুলেটর নাই, আমি দেখতেছি শুধু। আচ্ছা দেখেন আপনি যদি এই 7,200 কে যদি আপনি 30% দেন আসবে 2,160। এরপরে 7,200 যদি আপনি আবার এই যে 20% দেন তাহলে আসবে 1,440। এই জি জি 7,200 কে যদি আপনি 25% দেন তাহলে 25 আসবে হচ্ছে 1,800। আবারও পরেরটা, পরেরটা কত, পরেরটা হচ্ছে আবার যদি দেন 15% তাহলে আসবে আপনার 1,080। এই এক্স তো আর নাই, কারণ এক্স এর তো মাইনাস করতেছি। এরপরে যদি আপনার ওয়াই ডিপার্টমেন্ট করেন, ওয়াই ডিপার্টমেন্টের সাথে 10%, তাহলে এই টাকাটারই এই 7,200 যদি 10% দেন তাহলে আসবে আপনার 720। বুঝতে পারছি কি এতটুকু? জি স্যার। ঠিক। এরপরে ড্যাশ আছে কোন ডিপার্টমেন্টে, ওয়াইতে না? জি তাহলে এখানে লিখবেন এই যে সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, এই যে সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই। এটা লেখার পরে এই যে ওয়াইতে যে দুইটা টাকার অ্যামাউন্ট আসছে, এই দুইটা টাকা আপনি কি করবেন, যোগ করবেন। 7,000, 5,400 আর আছে 720। তাহলে এই দুইটা টাকা যদি আপনি যোগ দেন আপনার আসবে 6,120। কি আসবে বলেন? 6120। 6120 6,120। 6,120 আপনি মাইনাস করবেন, কি করবেন বলেন? মাইনাস। এবার এই মাইনাস 6,120টাকে আপনি ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দিবেন। এখন এটা কোন কোম্পানিতে ভাগ করবেন, ওয়াই কোম্পানিতে। কোন কোম্পানিতে বলেন? ওই মানে কোম্পানি ওয়াই, থেকে বাকি কোম্পানিগুলো ভাগ করে দেবেন। হ্যাঁ ওয়াই কোম্পানিতে ভাগ করবেন এই পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে এখানে প্রথমটা হচ্ছে 20%। তাহলে এখানে 6,200 টাকা ক্যালকুলেটর উঠাবেন। এই 6,200 ইন্টু দেবেন 20%, টাকা আসবে 1,224। এরপরে আবার 6,120 কে আপনি যদি 30% দ্বারা 30% করেন তাহলে আসবে আপনার 1,836। আবার 6,120 কে যদি আপনি 10% করেন তাহলে আসবে আপনার কত, 612। এরপর যদি আপনি 25% দেন আপনার আসবে 1,530। আপনি যদি 15% দেন তাহলে আসবে 918। বুঝছেন? জি স্যার। এরপরে আবার আমরা উপরে উঠবো। প্রথম এখন করলাম আমরা ওয়াই ডিপার্টমেন্ট, এবার আবার এক্স ডিপার্টমেন্ট। এক্স ডিপার্টমেন্টে আবার এই এক্স এ যখন এক্স এর টাকা করবো, এক্স এ এই দেখেন উপরে 7,020 এবং 7,020 কাটাকাটি কিন্তু এই দুটো হয়ে গেছে, বুঝছে না? হুম এরপরে আমি এবার এখন টাকা আছে 9,800, এই মতো যেটা বের করছেন এই 9,800 এই জায়গায় দ্বিতীয় ঘরে এসে মাইনাস করবেন। এখানে তো লিখবেন হচ্ছে ডিপার্টমেন্ট এক্স। কি লিখবেন বলেন এখন? ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এক্স। এক্স। এবারে আপনি এই যে টাকাটা, এই যে 9,918 এই টাকাটা এই যে এক্স এর যে 30%, 20%, 25%, 10%, 15% এই অনুযায়ী আপনি এখন ভাগ করে দিবেন। দেখেন প্রথমে হচ্ছে 30%, তাহলে 918 যদি দেন 30% তাহলে আসে কত দেখেন, 215। 275। 275, যাই হোক।
275 আসছে। এরপরে আবার যদি আপনি এই 918কে যদি আপনি কত 20% করেন তাহলে আসবে কত 184। যদি আপনি 25% করেন তাহলে আসবে হচ্ছে আপনার 229। 200 এরপরে যদি আপনি 15% করেন আসবে 138। যদি সর্বশেষে 10% করেন তাহলে আসবে হচ্ছে আপনার 92। 92। পরবর্তীতে এখন আবার ডিপার্টমেন্ট ওয়াই করবেন। এই যে ওয়াইতে আছে কত ওয়াইতে কি এই খালি না, এবার ওয়াইতে আপনি এই যে উপরে যে টাকাটা থাকে এটা মাইনাস করে দিবেন। এই 92 টাকাকে আপনি পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করবেন। পার্সেন্টেজ অনুযায়ী বলতে ডিপার্টমেন্ট ওয়াই যেহেতু করতেছেন প্রথমে পাবে 20%, পরে পাবে 30%, পরে 10%, পরে 25%। এই অনুযায়ী যদি আপনি ভাগ করে দেন তাহলে প্রথমে পাবেন 18, পরে 28, পরে 9, পরে 23, পরেরটা পাবে 24। বিষয়টা তো বুঝছেন? ক্লিয়ার। জি কথা স্যার। বলেন। আচ্ছা, যদি বুঝে থাকেন এরপরে আপনার এই যে এখানে এই 92 টাকা ভাগ করে দিলে এক্স এর পরে হচ্ছে আপনার 14 টাকা। এই 14 কে এবার মাইনাস করেন, ঠিক আছে? এবার ডিপার্টমেন্ট এখানে তো লিখছেন ডিপার্টমেন্ট এক্স, এক্স এর অনুপাত কত বলেন? এক্স এর অনুপাত হচ্ছে 30%, 20%, 25%, 15%। এই অনুযায়ী আবার ভাগ করেন, পড়বে দেখবেন 4 টাকা, 3 টাকা, 3 টাকা, 2 টাকা, ঠিক আছে? আর এখানে পরে 2 টাকা। এবার এই যে 2 টাকা, এই যে 2 টাকাটা, এই 2 টাকাটা আপনি এই যে 3টা প্রোডাকশন ডিপার্টমেন্টে সকলকে ভাগ করে দিবেন। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট কত কত আছে বলেন তো? ওই যে প্রোডাকশন ডিপার্টমেন্ট ওয়াই এর আছে 20%, 30%, 10%, 15, 25% আর আছে কত 15%। এখন এই 2 টাকার এক অনুযায়ী ভাগ করে দেবেন কিভাবে? ভাগ করা যায় না। এখন আপনার যেখানে খুশি আপনি অরও 1 দিতে পারেন আর অরও 1 দিতে পারেন। বাদবাকি 2টা আপনি এরকম নীল দাগ দিতে পারেন। আপনার এই ইচ্ছা। জায়গায় আমার একটা প্রশ্ন আছে। এই জায়গায় হয়তো ওই যে 30 আর 25 এই দুইটা বড়, এই জন্য মনে হয় এক এক করে দিয়েছে। এটা তো হইতে পারে। হ্যাঁ, এটা বলা যায়। কিন্তু এরকম বললাম কি আপনি যদি অন্যভাবেও দেন কোনো সমস্যা নাই এক্ষেত্রে। কথা বুঝছেন? আছে এই 2 টাকা আর কি। আপনার মূলত এই 2 বুঝছি, টাকা যেহেতু 2 টাকা আছে আপনি 2 টাকা হয়তো যে একটু জাগো একটু বেশি তাকেও ভাগ করে দিচ্ছে। যেমন আর এখানে 30% আর 25%, এই কারণে 1 টাকা 1 টাকা দিয়েছে, কিন্তু বাদ বাকিতে পার্সেন্টেজ কম বলিয়া ওদেরকে এখানে দেয় নাই, মূলত বইতে দেয় নাই। আপনি বলছেন আপনার যেটা খুশি আপনি সে তারা ভাগ করে দিবেন, এখানে কোনো রুলস না মানলেও সমস্যা নাই। চলবে। বুঝছেন? এবার দেখেন মূলত জি আমাদের স্যার। এই সার্ভিস ডিপার্টমেন্ট এই দেখেন 14 র পরে এখানে নীল কিছু নাই। এই দেখেন +14 -14 ভাগ করলে আর কিছু মাইনাস করলে কিছু থাকে না। আর এখানে 2 টাকা প্লাস 2 টাকা মাইনাস, এখানে হচ্ছে নীল। এখানে কি আছে বলেন? নীল। নীল। আর এই জায়গায় নীল। এই নীলই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পারছেন? এই নীল আসলেই মনে রাখবেন কি আপনার উত্তরটা হয়ে গেছে। হইছে। বুঝছেন? ক্লিয়ার। জাহিদ ভাই? জি স্যার, সহজ আছে। আচ্ছা, এরপরে এরপর একটা প্রশ্ন হচ্ছে এখানে আমরা পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ওয়েজেস এটা বের করব। মূলত এই অধ্যায়ে কিন্তু মূলত প্রশ্ন বোঝা যায় না, বুঝছেন? আপনারা এই মানে এই প্রোডাকশন ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট পাইলেই এই ধরনের প্রশ্ন উত্তর করবেন, কিন্তু এখানে যে দেখেন ক্যালকুলেশন মানে আমাদের যে কি যে করতে বলছে এটা মূলত বোঝা যায় না, ঠিক আছে? আমাদের সেলস প্রাইস শোয়িং 20% দেখাইতে বলছে, আমাদের একটু দেখেন পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেস এটা যদি বের করি সূত্র হচ্ছে টোটাল ওভারহেড বাই টোটাল ওয়েজেস ইনটু 100। বলেন টোটাল ওভারহেড ইনটু টোটাল ওয়েজেস, বাই টোটাল টোটাল ওয়েজেস ইনটু 100। এটা যদি করি টোটাল ওভারহেড আমাদের আছে কত বলেন একটু? ৭১,৮০০ দেখা যাচ্ছে, কোথায় পাচ্ছি আমরা দেখেন তো প্লিজ। এই চারটা যোগ ফল আর কি, চারটার টোটাল ওভারহেড এই যে চারটার এই 20,000 যোগফল। এই চারটার যোগফল, আমি এই একবার চার টোটাল একটু যোগ ওভারহেড, করে এই যে দেই। দেখেন টোটাল ওভারহেড যদি যোগ করি তাহলে আসে আমাদের ৭১,৮০০, ঠিক আছে? 1800। ১,৮০০। আর এর নিচে হচ্ছে টোটাল ওয়েজেস, এই টোটাল ওয়েজেস আমরা পাবো কোথায় বলেন? এই যে ওয়েজেস এই দেওয়া আছে কত বলেন? এই ৮০,০০০, ৭০,০০০, ৩৫,০০০ এবং ১,০০,০০০ এই কটা যোগ দিলে পাবেন টোটাল ওয়েজেস। টোটাল ওয়েজেস পাবেন 2,৮৫,০০০।
তাহলে টোটাল ওভারহেড ভাগ টোটাল ওয়েজেস মানে ৭১,৮০০ ভাগ দেবেন ২,৮৫,০০০ ইন্টু দেবেন 100 আসে কত 25%। 100 আসে কত বলেন? 25.4 এই 25% হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। 25% কি বলেন? ফ্যাক্টরি ওভারহেড। এরপরে আমাদের স্টেটমেন্ট অফ কস্ট প্রোডাকশন বের করতে হবে। এই যে এইটা বের করতে হবে প্রথমে হচ্ছে র মেটেরিয়াল। প্রথমে কি বলেন? র মেটেরিয়াল। র মেটেরিয়াল। এই র মেটেরিয়াল আছে কত? 15,000 ওই ইতে দেওয়া আছে। এই র মেটেরিয়াল কস্ট অফ টাকা 15,000 দেখাচ্ছি। আর ওয়েজেস দেওয়া আছে 9,000। আচ্ছা এই যে জায়গাটা দেখেন আমি বলতেছি এই যে ডিপার্টমেন্ট অফ হ্যাভিং র ম্যাটেরিয়াল কস্ট 15,000। তাহলে র ম্যাটেরিয়াল আছে কত? 15,000। আর আছে 9,000 আছে ওয়েজেস। 9,000 কি বলেন? ওয়েজেস। ওয়েজেস। তাহলে এই দেখেন র ম্যাটেরিয়ালস 9,000 সরি র ম্যাটেরিয়াল 15,000 আর ওয়েজেস হচ্ছে 9,000 মিললে হয় 24,000। এটাকে বলবো আমরা প্রাইম কস্ট। এটা কি বলবো বলেন? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। এরপরে এইটার সাথে অ্যাড দিতে হবে ফ্যাক্টরি ওভারহেড। অ্যাড করতে হবে কি বলেন? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ওয়েজেস এর উপরে এই যে পার্সেন্টেজ বাই করছিলেন এই দেখছেন 25 আচ্ছা 25.9% 19%। তাহলে এই যে ফ্যাক্টরি ওভারহেড এটা হচ্ছে আপনার 9,000 উপরে দেবেন 25%। এটা যদি দেন তাহলে আসবে আপনার কত বলেন? 2,600 2267। এরপরে টোটাল এটা যোগ করে পাবেন টোটাল কস্ট। এটা যোগ করে কি পাবেন বলেন? টোটাল কস্ট। টোটাল কস্ট। এরপরে দিবেন অ্যাড প্রফিট। অ্যাড প্রফিটটা হচ্ছে যে আমাদের যে টোটাল কস্ট মানে সরি আমাদের যে টোটাল ফ্যাক্টরি যে ওভারহেডটা বের হবে 9,000 উপরে 25% ধরছে না, আমার বইতে ধরছে 24,000 উপরে 25%। বুঝলাম না। ওই যে আপনি এড ফ্যাক্টরি ওভারহেড ধরছে না 9,000 উপরে, ওই বইতে ওই যে বইতে দেয়া আছে 9,000 উপরে 25% ধরছে, হ্যাঁ কিন্তু আমারটা ধরছে এখানে 24,000 উপরে 25%। 24,000। ওই দুইটা যোগ করার পরে ওই যে 24,000 নামাইছে, এই 24,000 উপরে 25% ধরছে, কিন্তু ওখানে ধরছে তো 9,000 উপরে। কোনটা সঠিক কোনটা ভুল? একটুখানি আমি একটু দেখতেছি জিনিসটা। আচ্ছা দেখেন তো আপনি এখানে ওয়েজেস কোথায়? 9,000 আছে এই 9,000 আর হুম। আর হচ্ছে কত এখানে আর কই ম্যাট্রিক্স 15,000 না, ওই 15 আর 9 24,000 যোগ করে এর ওই দুটোর উপরে ধরছে। আমারও মনে হয় ওইটাই হবে তাহলে। গাইডে ভুল করতে পারে এটা যেহেতু গাইড বইয়ের সলিউশন আনছি 9,000 আর ওয়েজেস কই যেন আরেকটা ওয়েজেস পেয়েছেন কি আপনি? ওই যে 15,000, এই যে আপনার র ম্যাটেরিয়ালস 15,000 না, হুম এই নিতে আপনার 24,000 বাইরে ছিল যে 15,000, ওই যে নিচে আবার হলো যে আপনার ওই যে 9,000, হুম ওই দুটো যোগ দিয়ে 24,000 বের হয়েছে নিচে। এই 15,000 আর 9,000 যোগ দিয়া হ্যাঁ, না তাহলে হয় নাই। এর যে এই দেখেন 9,000 হয়েছে ওয়েজেস। 9,000 কি বলেন? এটা আপনি নিচে ওয়েজেস অঙ্কেরটা যান, অঙ্ক তো জান, আমি দেখাইতেছি। হুম বলেন। এই যে 15,000, ওই যে 15,000 উপরে আছে না র হুম ম্যাটেরিয়ালস, জি এরপর যে ওই যে অ্যাড ওয়াজে ওয়েজেস আছে 9,000, ওয়েজেস হ্যাঁ। আপনার বের হয়েছে প্রাইম কস্ট 24,000, ওই 24,000 উপরে ধরছে আপনার ওই যে 25% প্রাইম কস্টের উপরে। না এটা আপনার ওয়েজেস এর উপর ধরবেন। ফ্যাক্টরি ওভার এটা ওয়েজেস এর উপর ধরে আমার জানা মতে, যাই হোক ভুল হইতে পারে। এই যে 9,000 উপরেই এটা ধরবেন। আমি সঠিক জানি না, কিন্তু না ওই যে সেকেন্ড চ্যাপ্টার আছে না যে কস্ট শিট করতাম আমরা ওই জায়গায়, জি ওই জায়গায় সাধারণত ওই যে ইউরোপই ধরে, ওয়েজেস এর ওয়েজের উপর উপরই ধরে এটা। আমিও জানি যে ওয়েজেস সাধারণত এর এটাই উপর আমি ধরার দেখছি কথা। আপনি ওয়েজেস এর উপর ধরবেন, কিন্তু শুধু এই ওয়েজেস জায়গায় এর ধরছে উপরে। ওয়েজের উপর। এই উপরে একটা অঙ্ক করছি সেখানে কিন্তু ওয়েজেস এর উপরেই ধরছি। না সেটাই তো আমি বলছি যে বইতে দেয় ঠিক আছে ওয়েজেস তাহলে উপরে। আপনি ওয়েজেস এর উপরে 25% সরি এই যে 25% 25.19% ধরছি এটা ধরবেন। এটা ধরার পরে আসবে টোটাল কস্ট। টোটাল কস্ট এবার টোটাল কস্টের উপর আসবে প্রফিট। ঠিক আছে? এটা 80 দ্বারা ভাগ করবেন 20 দ্বারা গুণ করবেন। এখন এটাকে আমরা কি বলি ওই যে আম, এখানে আছে দেখেন তো এই দেখেন এখানে লেখা আছে find out the production cost of the product and as sales price showing 25% profit on sales.
তাহলে এই যে ইসের উপরে মানে টোটাল যে কষ্ট আছে এটার উপরে হচ্ছে আমাদের 20% প্রফিট অন্তর্ভুক্ত আছে। কি বলছি বলেন? 20% প্রফিট অন্তর্ভুক্ত আছে। এটা আলাদা করতে হলে আপনার 80 দ্বারা ভাগ করতে হবে। মানে আপনাদের টোটাল তো 100%, টোটাল কত পার্সেন্ট বলেন? 100%। তাহলে এইটাকে আপনি এটা মূলত 80% টাকা, এটা কত পার্সেন্ট টাকা? টোটাল কস্ট কত পার্সেন্ট টাকা? 80%। 80% টাকা। আর 20% হচ্ছে প্রফিট। তাহলে এটাকে 80 দ্বারা ভাগ করবেন, বাইরে আপনি 1% টাকা, 20 দ্বারা গুণ করবেন, বেরিয়ে যাবে 20% টাকা। বুঝছেন? তারপর সেলিং প্রাইস। এরপরে সেলিং প্রাইস হচ্ছে এইটা যোগ করার পরে যেটা হয় সেটা সেলিং প্রাইস 32,000 কষ্টের সাথে প্রফিট যোগ 823 করলে সেলিং প্রাইস। 834। পারবেন? ক্লিয়ার। জাহিদ ভাই, জি স্যার। না কিছুই বুঝেন নাই? না বুঝছি, কিন্তু কেমন যেন একটু ঘুম ঘুম লাগে আজকে। ওই যে আর একটু বুঝে 25% ওই যে আমরা যে প্রফিটটা নিয়েছেন